দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন ৯০-এর দশকের আলোচিত ছাত্রদল নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ২ দশকেরও বেশি সময় কানাডায় কাটিয়ে আগামী নভেম্বরেই তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার দেশে ফেরার খবর প্রকাশের পর থেকেই বরিশাল ২ আসনের রাজনৈতিক অঙ্গন যেন নতুন করে সরব হয়ে উঠেছে। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গোলাম ফারুক অভি। মাত্র ২৬ বছর বয়সে তিনি সপ্তম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সংসদে প্রবেশ করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর ২০০২ সালে রাজনৈতিক হয়রানি ও একাধিক মামলার চাপে দেশ ছাড়তে বাধ্য হন অভি। এরপর থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। দীর্ঘ ২৩ বছর পর তিনি আবারও বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার পর রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এমন প্রশ্নে অভি বলেন, দেশে ফিরব এটা এখন আমার কাছে সবচেয়ে বড় বিষয়। নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া পরের বিষয়। তবে আমি সবসময়ই অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। ইসলামপন্থী কোনো জোটে যাওয়ার প্রশ্নই আসে না। তার এই বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন তিনি বিএনপির মনোনয়ন চাইতে পারেন, আবার কেউ কেউ বলছেন অভি হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন।